নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি আলু ফুলকপি দিয়ে ডিমের একটি নতুন রেসিপি। আলু ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি, সঙ্গে 4টে ডিমও আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এরপর নিয়েছি আদা রসুনের পেস্ট, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, ধনেপাতা কুচি। এরপর ডিমের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে ডিমগুলোকে একটু চারিপাশে কাট করে নিয়েছিলাম ছুরির সাহায্যে। দেখুন, ঠিক এইভাবে প্রত্যেকটা ডিমেরই কিন্তু এভাবেই কাট করে নিয়েছি। ডিমের মধ্যে হলুদ আর নুন মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে আমি ডিমগুলো ভাজতে দিয়ে দেব। কড়াইতে সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হলে তারপর কিন্তু আমি ডিমগুলো একে একে ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু একদম লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আলুগুলো তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি কিন্তু কেটে রাখা ফুলকপিগুলোও ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আলু আর ডিমটা ভেজে যেই প্লেটে তুলেছিলাম সেই প্লেটেই ভেজে নেওয়া ফুলকপিগুলো তুলে নেব। আলু, ডিম, ফুলকপি তো আমার এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। আলু, ফুলকপি, ডিম আমি কিন্তু খুব ভালো করে ভেজেছি, এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তারপর আমি একটা কড়াই নিয়ে ওই একই কড়াইতে আরও একটু পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, জিরে আর তেজপাতাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা টমেটো। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এটা কিন্তু হাই টু লো ফ্লেমেই রেখে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টের পরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, আর দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু জল ব্যবহার করছি, কারণ আমি এখানে গুঁড়ো মশলাটার ব্যবহার করেছি। গুঁড়ো মশলাটা না হলে নিচে ধরে যাবে। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা কিন্তু আমি হাই টু লো ফ্লেমে রেখেই কষে নিচ্ছি। মশলাটা কিন্তু এভাবেই হাই টু লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নিয়ে যখনই মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার লবণ দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট একটু কষে নিয়ে যে মশলা থেকে সমস্ত তেল ছাড়তে শুরু করলে আমি কিন্তু এখানে ভেজে রাখা ফুলকপিগুলো আর আলুগুলো দিয়ে ভালো করে এই আলু ফুলকপির সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ আমি নেড়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী জল দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার তরকারির মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে কিন্তু আমি ঝোলটা একটু ফোটাবো। আলু ফুলকপি দিয়ে এই রেসিপিটি আমার প্রায় হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে
এরপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ সানরাইজের গরম মশলা। আমি কিন্তু ফুলকপিগুলো খুব বেশি একটা নরম করে ফেলিনি। ফুলকপি তরকারি কিন্তু আমি এরকমই পছন্দ করি। আলু ফুলকপি দিয়ে এই ডিমের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এরকম রেসিপির আপডেট পেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সমস্ত বন্ধুদের।